আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রবীণ দেখাচ্ছে, সরাসরি কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া রয়েছে 10% জিএসটি। আমরা জানি যে এসি এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে 28% জিএসটি ছিল, সেটা আজকে 22শে সেপ্টেম্বর থেকে 18% নেমে গেছে, অর্থাৎ 10%-এর কাছাকাছি জিএসটি কিন্তু কমছে। উল্টো দিকে টিভির ক্ষেত্রে 43 ইঞ্চির বেশি দৈর্ঘ্যের টিভি, তার ক্ষেত্রে 28% যে জিএসটি ছিল সেটাও কিন্তু 10% কমে গেছে। অর্থাৎ আজকে থেকেই কিন্তু অন্যান্য জায়গায় সমস্যা হলেও ইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রধানত টিভি, ফ্রিজ এবং ডিশ ওয়াশারের ক্ষেত্রে জিএসটির হার সংশোধিত হয়েছিল এবং তার সুযোগ কিন্তু কলকাতার যে ইলেকট্রনিক্স বিপণীগুলো রয়েছে তারা কিন্তু আজকে থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। আমরা কথা বলে নেব এই দোকানের কর্মধারের সঙ্গে, আপনাদের এখানে কতটা ছাড় আজকে, যদি কেউ আজকে থেকে কিনে কতটা ছাড় দিতে পারেন? আজকে পারচেজ করলে মোটামুটি আপনার দেশে 8-10% ছিল, আজকে 10% কমে যাচ্ছে, মানে 18% জিএসটি হয়ে যাচ্ছে। কিসের ক্ষেত্রে? এসি ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা। প্রত্যেকটা মডেলের মধ্যে আছে 18% জিএসটি হয়ে আর যাচ্ছে। টিভির ক্ষেত্রে? টিভির ক্ষেত্রে হচ্ছে 43 উপরে এভাবে থাকলে 28 ছিল, 18 হয়ে যাচ্ছে আজকে। আজকে অনেকগুলো কাস্টমার এসছে আমাদের স্টোরের মধ্যে, অনেক বিলও হয়েছে, 500টা বিল এখনো কি হয়ে গেছে, যেটা কাস্টমারগুলো ওয়েট করছিল, এটা কিন্তু ওয়েট করছিল। আজকে এসে 3-4টে বিল অলরেডি আমাদের হয়ে গেছে। এখনো কাস্টমারের কোয়ারি আছে, অনেকগুলোই আসছে কাস্টমার কি কত দাম কমছে। এর ফলে কি বিক্রি বাড়বে? নিশ্চয়ই পারবে স্যার, আমাদের অনেকটাই দাম তো 3-4 টাকা করে প্রত্যেকটা দাম কমে যাচ্ছে না। আজকে বড় লাগান বেশি এখন ভ্যালু প্রোডাক্ট কিনছে কাস্টমার, একটু বড় মানে 5 স্টার হচ্ছে, ওরা 3-4 টাকা হেল্পে পাচ্ছে কাস্টমার, অনেকটাই বেনিফিট হচ্ছে। দেবীপক্ষের সূচনায় যেটা বলা হচ্ছে এই ইলেকট্রনিক্স বিপণীর তরফ থেকে যে কয়েক হাজার টাকা সাশ্রয় হচ্ছে এবং সেই কারণে কিন্তু ক্রেতারা আসছেন এবং গতকাল পর্যন্ত যারা ভেবেছিলেন যে কিনবেন তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং